আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, চক্রের শিকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে ধোঁকা খাবে না যে কেউ। আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসে, আপনি এগুলো বসলেন, বসে বাইরে রাখলেন, এটা তো দেখা গেল একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমরা তো রাজধানীতে জামায়াত সহ ৮ দলের কর্মসূচিতে পুলিশের বাধা, নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিদের স্মারকলিপি। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ দলের সিদ্ধান্ত পরিবর্তনের আশায়ও আছেন অনেকে। জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়ন কোনো বিষয় বলে আমি মনে করি না। পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়িলা, এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে, এখনো ধরা পড়েনি কেউ। রাউজানে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা সহ ৫ জন আহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়, এ নিয়ে অনুসন্ধান করেছেন। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে ৩৬,০০০ টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবেন, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকের বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন ৩টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন ১,০০০ টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন জামায়াত সহ ৮ দলের প্রতিনিধিরা। দুপুরে যমুনায় গেলে তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ১১ নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন। সকালে শাপলা চত্বরে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা নিয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এরপর নেতাকর্মীদের মিছিল রাজধানী মৎস্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ৮টি দলের প্রতিনিধিরা যান যমুনায়। জামাত সহ দলগুলো নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবি জানিয়েছে। ১১ তারিখে এই রাজনৈতিক এই ৮টি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন। ১১ তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। সোহার বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ ৮টি সমমনা দলের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার পরে কিছুক্ষণ আগে মৎস্য ভবনে এসে নেতাকর্মীদের সামনে আসলে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি তারা যেটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপিটি তারা দিতে চেয়েছিলেন সেটি আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায় তারা সরাসরি তার কাছে দিতে পারেননি। এখানে আসলে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক, তবে তার কাছেও আসলে জামায়াত ইসলাম সহ সমমনা 8টি দলের প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেন। মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের। তবে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী দলীয় সিদ্ধান্ত মেনে নিশ্চুপ, এড়িয়ে চলছেন রাজনৈতিক কর্মকাণ্ড। আগ্রহী নন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সাথে কথা বলেছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর মাদারীপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, চাঁদপুর ও মেহেরপুর সহ কয়েকটি সংসদীয় এলাকায় বিক্ষোভ করেন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা। প্রার্থী বদলের দাবিতে অবরোধ, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। বিএনপি ঘোষিত 237 জনের মনোনয়ন তালিকায় নাম নেই নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, সেলিমা রহমান, রুহুল কবির রিজভির মতো সিনিয়র নেতারা। যদিও অসুস্থতা সহ নানা কারণে কখনোই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখা যায়নি। তবে নির্বাচনের প্রস্তুতি থাকলেও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিরুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আলোচিত নেত্রী রুমিন ফারহানা। জনগণের ফালস কোন দিকে আছে সেটাই মূল্যায়ন করবে। বাদ পড়া নেতাদের একজন চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রামের আসলাম চৌধুরী, যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সমর্থকরা। নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব, যদি ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে। সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সাথে আছে, তো সেজন্য আমি বিশ্বাস করি যে জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়নও কোনো বিষয় বলে আমি মনে করি না। শুধু সিনিয়র নেতা নয়, অন্তত 7 থেকে 10টি আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দৃশ্যপটে থাকা অনেক নেতাও। মিত্রদের সাথে আসন সমঝোতায় কপাল পুড়েছে অনেকের। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। নিহত সারোয়ার ও অভিযুক্ত বড় ও ছোট সাজ্জাদ 3 জনের নামেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি। 2004 সাল থেকে বিদেশে পলাতক আলোচিত 8 মার্ডারের আসামি বড় সাজ্জাদ চলতি বছরের 15 মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হয় তার অনুসারী ছোট সাজ্জাদ। জড়িতদের শনাক্তেই পুলিশ এরই মধ্যে মাঠে কাজ করছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এখানে আসেন ডিসি সহ পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, তারা এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখতে পাচ্ছেন যে ঠিক এই দোকানের সামনেই গতকাল এই হত্যাকাণ্ডটি ঘটে।